এটা হচ্ছে আইকনিক টাওয়ারের প্রজেক্ট। এখানে 16% জায়গা। এটা 3 রাস্তার একটা মোড়। এটা পূর্ব দিকে গেছে, এটা দক্ষিণে, আর এটা হচ্ছে পশ্চিম দিকে। এটার স্থানটা হচ্ছে উত্তর ভুইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ। কিন্তু এটা যদি আপনি যাত্রাবাড়ি থেকে আসেন, যাত্রাবাড়ি থেকে আসলে ঠিক মাতুয়াইল মেডিকেলের পরে যে সাদ্দাম মার্কেট একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে ঠিক দক্ষিণে এটার অবস্থান। তো আমাদের এই প্রজেক্টের সমস্ত শেয়ারই বিক্রি শেষ। তো এখনও কিছু যারা আগে কিনা রাখছে, অনেকের হয়তো আর্থিক সমস্যার কারণে আরও 2-3টা শেয়ার বিক্রি হবে। যদি কোনো আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা এই জমির ঠিক পাশেই, দক্ষিণ পাশে, এই যে ওনারা পাইলিংয়ের কাজ শেষ করছে। তো এখানে ওনারা মার্কেট করবে। প্রথম ফ্লোরটা মার্কেট, পরে ওনাদের বিল্ডিংয়ের কয়তলা প্ল্যান আমার জানা নাই এটা। কিন্তু আমাদেরটার বিষয় হইতেছে বেসমেন্টে হবে পার্কিং, আর প্রথম ফ্লোর মার্কেট, আর বাকি 9 তলা হবে 54টা ফ্ল্যাট। এইভাবে আমাদের ডিজাইন করা। তো একটা বিষয় হইতেছে, বর্তমান সময়ে যেভাবে জমির মূল্য বাড়ছে, তো একটা বাড়ি করার জন্য অন্তত 2.5 কাঠা জমির প্রয়োজন হয়, 2টা ইউনিট করতে গেলে ছোট। সেই হিসেবে 2 কাঠা জমির একটু প্লেস মতো নিতে গেলেও অন্তত 70-80 লাখ টাকার প্রয়োজন। এরপরে বাড়ির বিষয়টা, সেটা অনেক খরচের ব্যাপার। তো সেই হিসেবে অনেকে কি করে, যে সুন্দর একটা, যাদের নিয়ে অত বড় ইনকাম নাই, তারা যৌথভাবে কিছু জমি নিয়ে, ঠিক আমরাও 5 জন উদ্যোক্তা আছি। তো আমরা এগুলি শেয়ার আকারে জমির শেয়ার বিক্রি করে দিছি। জমির মালিকানা উনি পেয়ে গেছে, প্রত্যেককে নামজারি হয়ে গেছে। রেজিস্ট্রি হওয়ার পরে নামজারি হয়েছে। এখন 2-3টা শেয়ার আমার জানা মতে এখনও হাত বদল হবে, তাদের আর্থিক সমস্যার কারণে ওনারা বিক্রি করবে। তো যদি কারো মনে করেন একটা বাড়ি করা সম্ভব না, কিন্তু এরকম একটা প্রজেক্টে যদি একটা ফ্ল্যাট থাকে, এটা কিন্তু সুন্দর জীবন ব্যবস্থা। এবং কি এটার একটা ফ্ল্যাটের পরিমাণ হবে 1160 স্কোয়ার ফিট, কমন স্পেস সহ। ইউজেবল হয়তো 1000+ হবে। তবুও এটার জীবনমান যেই সুন্দর হবে, এটা অনেক সময় নিজে বাড়ি করলে ওইভাবে করা সম্ভব হয় না। এখানে 2টা লিফট থাকবে, একটা সিঁড়ি থাকবে, এবং কি আমরা একটু দক্ষিণে নেওয়ার উদ্দেশ্য হইতেছে এটা, যে আমরা একটু কমে শেয়ারটা দিতে পারতেছি। আমরা বিক্রি করছি তখন 7.5 লাখ করে বিক্রি করছি, কিন্তু 1 বছর হয়ে গেছে, প্রায় 1 বছর। তো আমরা 1 বছরের মধ্যে যারা টাকাটা ইনভেস্ট করছে, অনেকে হয়তো যারা এখন হাত বদল করবে, তারা একটু লাভে, যাদের টাকাটা এতদিন খাটছে, তারা একটু লাভে বিক্রি করতে চায়। কেউ 9 লাখ চায়, কেউ 9.5 লাখ চায়। কিন্তু যদি কেউ আগ্রহী থাকেন, আমাদের মূল উদ্দেশ্য প্রথমত ছিল, এই জায়গাটা মূলত আমি পছন্দ করেছিলাম, যে যারা স্বল্প আয়ের, মধ্যম আয়ের, যদি আরেকটু শহর কেন্দ্রিক, আরেকটু, তার মানে 5 মিনিটের রাস্তা উত্তর দিকে রোডের কাছাকাছি নিলে, ওই জায়গায় একটা শেয়ারের মূল্য পড়ে 12 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত। তো আমরা একটু কমে, যারা পারবে, একসাথে টাকাটা দেওয়ার দরকার হইতেছে না, আস্তে আস্তে কাজ হবে, এরকম আমাদের চিন্তা ছিল। তো আমাদের সব কাজই শেষ, শেয়ার বিক্রি শেষ। এখন আমরা এই যে দেশের সরকার পরিবর্তন হওয়ার কারণে কিছু বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা কাজ শুরু করছি। ইনশাল্লাহ আমরা এই 2025-এর মধ্যে কাজ শুরু করে দিতেছি। অলরেডি কাজ চলতেছে। কিছু সরকারের পরিবর্তন হওয়ার কারণে আমরা একটু সময় নিতেছি, কে আসে, কিভাবে কি, এই জন্য। আর না হইলে আমরা এই কাজটা সম্পূর্ণ এখন পুরাদমে স্টার্ট হয়ে যেত।
তো যাই হোক, যারা মধ্যম আয়ের, যারা একা একটা বাড়ি করা সম্ভব না, তবে এখানকার একটা যদি ফ্ল্যাটটা কমপ্লিট হয়, এই ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে 50 থেকে 60 লক্ষ টাকার মধ্যে। আর এটা আস্তে আস্তে হয়তো 3 থেকে 4 বছর লাগবে, কিন্তু এটার ফ্ল্যাটের মূল্য এরকম হবে, কিন্তু প্রাইসটার মূল্য কমপ্লিট হওয়ার পর এটা পড়বে ঠিক আছে, কিন্তু রেডি হইতে হয়তো টোটাল জমির মূল্য সহ আমরা একটা হিসাব করে দেখছি 27-28 লক্ষ টাকার মতো খরচ হবে বর্তমান মেটেরিয়ালস হিসাব করলে। আমরা প্রথম যে হিসাবটা করছিলাম আর একটু কম ছিল, তো এখনকার হিসেবে 27-28 লাখ টাকার মধ্যে ফ্ল্যাটটা কমপ্লিট হবে, কিন্তু এটা পরবর্তীতে এটা ডাবল হয়ে দাঁড়াবে। এই হচ্ছে বিষয়। তবে আমি সবসময়, আমি যেহেতু নিজেই প্রবাসী, আমি সবসময় প্রবাসীদের কিভাবে ভালো হয় এই বিষয়টা আমি সবসময় চিন্তা করি। তাদের আসলে একটা অবশিষ্ট দেশে আইসা যেন বলা যায় যে হ্যাঁ, আমি এতদিন বিদেশ করে শুধু খাইয়া দেয়া শেষ করি নাই, আমার অবশিষ্ট এতটুকু সম্পদ আছে, আমার একটা মাথা গোজার ঠাঁই আছে।